নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে কাঁচা আম ও মুসুর ডাল দিয়ে একটি টক ডালের রেসিপি শেয়ার করছি। এই টক ডালটি বানানো ভীষণই সহজ। গরমের দিনে ভাতের সাথে একটু টক ডাল হলে বেশ তৃপ্তি করে ভাত খাওয়া যায়। পুরানো দিনের মা ঠাকুমারা এই টক ডালের রান্নায় একটি বিশেষ মশলা ব্যবহার করতেন, যার জন্য এই টক ডালের স্বাদ অনেক বেশি বেড়ে যেত। আজ আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। টক ডাল বানানোর জন্য আমি মুসুর ডাল নিয়েছি এবং মুসুর ডালটা ভালো মতো ধুয়ে নিয়ে এবার সেদ্ধ করতে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে ডালটা আগে সেদ্ধ করে নেব। গরমের দিনে আমরা কাঁচা আমের অনেক রেসিপি বানিয়ে থাকি। কাঁচা আম দিয়ে মাছের ডিমের বড়ার টকের রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের সাথে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে দেখে নিতে পারেন। ওই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। মসুর ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে একটা তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা সর্ষে ফোড়ন দিয়ে এবার কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এই কাঁচা আমগুলো 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। কাঁচা আমগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলে ডালের স্বাদটা আরও বেশি ভালো হয়। কাঁচা আমগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো ও অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে আরেকবার বেশ ভালো করে ভেজে নেব। মশলাগুলো জাস্ট 1 মিনিট একটু ভেজে নিচ্ছি, যাতে ডালের মধ্যে হলুদের কাঁচা গন্ধ না হয়। বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা ও সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ডালটা একটু ঘন হয়ে গিয়েছে। এবার একটুখানি জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। টক ডাল একটু পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগে। টক ডাল খুব একটা ঘন হলে খেতে ভালো লাগে না। চলুন এবার সেই স্পেশাল মশলাটি বানিয়ে নিই, যেটি পুরনো দিনের মা ঠাকুমারা এই ডাল রান্নায় ব্যবহার করতেন। 1 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ ধনে, একটি শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কালো করে দেবেন না, জাস্ট যখনই একটু সুগন্ধ বেরিয়ে আসবে তখনই নামিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার এই মশলাটি আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটি অল্প একটুখানি ডালের মধ্যে ব্যবহার করলে ডালের স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে বাড়িতে একবার টক ডাল রান্না করে দেখতে পারেন। কেমন হয়েছিল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। কাঁচা আম দিয়ে মাছের ডিমের বড়ার টকের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটাও কিন্তু এই গরমের দিনে খেতে দারুণ লাগে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।